জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে আমার প্রণাম। আর আজকে প্রভাতী সৎসঙ্গে সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজ যেখানে বলতে এসেছি পুণ্যভূমি, সেই বাংলাদেশকেও আমার সশ্রদ্ধ প্রণাম। আমার প্রার্থনার সময় 6:20, তাই আমার ইষ্ট প্রসঙ্গটা একটু আগে হয়ে গেল আপনাদের নিয়ম অনুযায়ী। আজকে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আমি শ্রী শ্রী ঠাকুরের কিছু কথা আর তারপরে শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী দিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গে শুরু করব। সেদিনও ছিল এই বিভৎস দিন, সেদিনও ঠাকুর দুঃখিত হয়ে গেছিলেন। আমরা তার কথাগুলো ঠিক মতো বুঝতে পারলাম না, তাই তিনি বলছেন, আপনারা যেমন করে পারেন বাংলাকে বাঁচান, বাংলাকে জাগান। বাংলাদেশ যদি বাঁচে সারা ভারত জাগবে, আর ভারত যদি বাঁচে সারা জগৎ বাঁচবে। ভারত যদি জাগে সারা জগৎ জাগবে। এ কোনো পক্ষপাতিত্বের কথা নয়, বাস্তবেই এমনতর। তখন ছিল অবিভক্ত বাংলা, ভারতবর্ষ স্বাধীন হয়নি, সে সময় তিনি এই কথাটি বলেছিলেন আরো কথা। তার মধ্যে কালকে আমি ঠাকুরের বইগুলো ঘাঁটতে ঘাঁটতে এই কথাটা পেলাম, মনে খুব লাগলো কথাটা, তাই ওটা আমি আপনাদেরকে এই পরিস্থিতির জন্য শোনাতে চেষ্টা করি। আত্মরক্ষা করার মতো সাহস, বীর্য, প্রস্তুতি ও সংহতি যদি না থাকে সেটা কিন্তু অপরাধ। শয়তানি বুদ্ধি ও পশু বলের কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ করার মধ্যে ধর্ম নেই গো। অহিংসার নামে যদি আমরা দুর্বলতাকে প্রশ্রয় দেই, হিংসাকে নিরস্ত্র করার মতো শক্তি ও সংহতি যদি আয়ত্তে না করি, তাহলে তা দিয়ে পরোক্ষে হিংস্রতাকেই উৎসাহিত করা হয়। আমি বলি, মেরো না, অন্য কেউ তোমাকে মারতে সাহস পায় এমনতর প্রস্তুতিহীন হয়েও থেকো না, বরং নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। আত্মরক্ষার প্রস্তুতি ও প্রচেষ্টা না করে অন্যের হাতে নির্বিরোধে মৃত্যু বরণ করাটা যদি অহিংসা হয়, তাহলে আত্মহত্যাও একটা বড় রকমের অহিংসা। আজ বাংলাদেশের এই পরিস্থিতিতে এই বাণী পড়লে নিজের মনে অনেকখানি শক্তি যোগায়। আমি বলি সম্পূর্ণ শক্তি যোগায়। সবাই, অনেক মানুষ যারা গৃহহারা হলেন, যারা বাস্তু হারা হলেন, তাদের উদ্দেশ্যে ঠাকুর সেই সময় একটা বাণী দিয়েছিলেন। আমিও তখন সেই খুঁজতে খুঁজতে সেই বাণীটা পেলাম। সেই বাণীতে ঠাকুর বলছেন, বাস্তু হারা হওয়া নিদারুণ, বাস্তু হারা হওয়া নিদারুণ, কিন্তু যোগ্যতা হারা হওয়া সর্বনাশা। এই যোগ্যতাকে সর্বাঙ্গ সুন্দর করে অর্জন করতে হলেই আদর্শে কেন্দ্রায়িত হতেই হবে সক্রিয়তায়। এই সক্রিয় কেন্দ্রায়িত হবার আগ্রহ থেকে আসে বোধোৎপত্তি, আলিঙ্গনী সংহতি প্রাণতা। তাই আজ যারা বাস্তুহারা, সর্বনাশের ঘন ঘটা যাদের চারিদিকে ঘিরে ধরেছে, আগ্রহ আকুল কণ্ঠে তাদের বলি, সাবধানে থেকো, যোগ্যতাকে হারিও না। এই যোগ্যতা যদি থাকে, লাখ হারানোকে অতিক্রম করে বহু পাওয়ার আবির্ভাব হতে পারে। বিধি মাফিক শ্রম কুশল সৌকর্যে যত পারো অন্যে নির্ভরশীল হতে যেও না। যা পাও সেইটাকে ধরে দাঁড়াতে চেষ্টা করো, চলতে চেষ্টা করো, করতে চেষ্টা করো উপচয়ী পদক্ষেপে, সদ অনুবর্তিতায় নিছক হয়ে। যদি চলো এমনি করে, সেদিন বেশি দূরে নাই, অনতি বিলম্বে আবার পেতে পারবে সবই। আদর্শে কেন্দ্রায়িত হয়ে
চলতে শুরু করো এখনই, যেমন পারো তেমন করেই চলাটাকে বাড়িয়ে ক্রমশই। প্রার্থনা করি পরম পিতার কাছে, তোমরা সার্থক হও, সুস্থ হও, সুখে সুদীর্ঘজীবী হয়ে একটা বীর্যবান সহযোগী সংহতি নিয়ে বাস্তব সক্রিয়তায় প্রত্যেককে উপযুক্ত করে তুলে যোগ্যতার পথে অটুট ভাবে চলন্ত হয়ে চলো। তিনি তোমাদের অন্তরে অমৃত বর্ষণ করুন। এই বাণী আমাদেরকে শেখায় একতা। এই বাণী শেখায়, ঠাকুর বলছেন পরনির্ভরশীল হতে যায় যেও না, যা পারো তাই করো, চলতে চেষ্টা করো, করতে চেষ্টা করো। আমরা পরনির্ভরশীল হয়ে যাই দিনের পর দিন। তাই তো তিনি যখন চলে এলেন, সেদিনের কথা আমি সেদিনকে বলছিলাম কোথাও, শ্রদ্ধেয় গুরু প্রসন্ন ভট্টাচার্য, যিনি পণ্ডিতদা, তিনি তার বাড়িতে আমি মাঝে মাঝে যেতাম, কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের ছেলে পণ্ডিতদা। সেদিনকে পণ্ডিতদার পড়াশোনার পরীক্ষা ছিল, তাই পণ্ডিতদা পাবনায় থাকলেন, আর ঠাকুর সপরিবারে সবাইকে নিয়ে তিনি দেওঘরের পথে রওনা হলেন। সে দিনটা ছিল একটা দমকা খাওয়া, যদি যখন থেমে যায়, সামনের জগৎ কি আসছে কেউ জানে না, এক বিভীষিকা পরিস্থিতি, কিন্তু পুরুষোত্তম অতীন্দ্রিয় অবিচল একটার পর একটা কাজ করে যাচ্ছেন। ঠিক তিনি উঠতে যাবেন প্রণাম করার জন্য হুজুর মহারাজ সরকার সাহেবকে, আমি বলছি 1946 সালের 1 সেপ্টেম্বরের কথা। একটা ব্যথা ভরা, বুক ভরা ব্যথা নিয়ে ঠাকুর পাবনা ছাড়লেন। ঠিক ছাড়ার সময়টার কথা, আগের দিনকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং জগৎজননী শ্রী শ্রী বড়মাকে তিনি বলছেন কাল চলে যাব। একমাত্র পুরুষোত্তম ছাড়া আর কেউ জানতেন না তিনি আর কোনোদিন পাবনা আসবেন না। সবাই ভেবেছিল তিনি আবার ঘুরে আসবেন। দুলাল বলে একটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, যাকে আমরা সুইপার বলি, একটি একটি সাধারণ ছেলে, সে অবুঝ অঝরে কেঁদে যাচ্ছে ঠাকুরের সামনে এসে। ঠাকুর তাকে সান্ত্বনা দিচ্ছে, দেওঘর যাওয়ার কথা বলছেন, সেও কাঁদছে, ঠাকুর কাঁদছে। এবার তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। প্রথমে হুজুর মহারাজ, তারপর সরকার সাহেব, তারপর পিতা শিবচন্দ্র চক্রবর্তীকে প্রণাম করে যখন মাতৃ মন্দিরের দিকে এগোচ্ছেন, তখন তাকে দেখে মনে হচ্ছে কিছুই হয়ে যেতে পারে। লুটিয়ে পড়লেন শেষে ঠাকুর মাতৃ মন্দিরের বারান্দায়, অঝরে কাঁদতে থাকলেন। দেশ ছাড়া, জন্মভূমি ছাড়া বড় যন্ত্রণা, বড় ব্যথা। আশ্রম, সমস্ত আশ্রম কাঁদতে থাকলো তার কান্না দেখে। তিনি জননী দেবীর কক্ষে প্রবেশ করে বললেন, মা আমি চলে যাচ্ছি, আমার দেশ মাতৃকা, আমার জন্মভূমি, আমার কর্মভূমি সব ছেড়ে বিদেশ চলে যাচ্ছি। এই যে চলে যাওয়ার ব্যথাটা, যারা চলে যায় তারা ছাড়া আর কেউ বোঝে না। এই যন্ত্রণা বড় যন্ত্রণা। আমি কিরকম যন্ত্রণা, যা পরবর্তীকালেও বিষের মতো খোঁচা দেয় বা কাঁটার মতো খোঁচা দেয়। দেওঘরে যাওয়ার পরে আমি কথাটা বলছি, কেন কেন কষ্টটা হয়। 14 বছরের ছেলে তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। দেওঘরে একটা জিনিস পাওয়া যেত, আমাদের ছোটবেলাতেও পাওয়া যেত, আজকাল আর দেখি না। সেটা হচ্ছে খুব সুন্দর সুন্দর ছোট ছোট পাথর পাওয়া যেত। শ্রী শ্রী দাদা ছোট তো, বন্ধু বান্ধবদের নিয়ে ব্যাগ ভরে ভরে সেই পাথর কুড়িয়েছেন। বন্ধু বান্ধবরা সবাই কুড়িয়েছে, এমনকি পাবনা গিয়ে সেই পাথরগুলো তার বন্ধু বান্ধবদের দেবেন। শিশু মনে অনেক কিছুই থাকে, চলে আসার ইচ্ছেটাও থাকে। একটা পার্টিকুলার খাবারের কথা একদিন কথায় কথায় বলছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা।
যে খাবারটা দেওঘরে পাওয়া যায় না, একটা মিষ্টি জাতীয় পরোটা জাতীয় খাবার। আমি খাবারটা খেয়েছি। একদিন আমার ছোট ভাইকে বলছেন, দেখিস তো ওখানে এই জিনিসটা পাওয়া যায় কিনা। এত টিউনিং, ভালোবাসার টিউনিং, যে ওখানে পাওয়া যেত, ছোটবেলায় খেয়েছি। আমার ভাই বলল, আগে আমার মনে হয় এই খাবারটার কথা আমি ওই জায়গায় শুনেছি, পারলে নিয়ে আসিস তো, না দেখিস তো আছে কিনা। তারপর আমার ভাই সেখানে যখন যায়, তখন দোকানে গিয়ে জিজ্ঞাসা করে, এটা পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে, তারা বানায় সেখানে সেই জিনিসটা। তখন আমার ছোট ভাই বলেছিল যে আমি যার জন্য নিয়ে যাব, এইভাবে নিয়ে যেতে হবে আমাকে, কারণ শ্রী দাদার জন্য আমি নিয়ে যাব, আমাকে সবকিছু নতুন করে, নতুন কিছু করে আমাকে দিতে হবে। তখন তারা রাজি হয়েছিল, তার যাজনেই হোক, যেভাবেই হোক রাজি হয়েছিল, যে আমরা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে, যেভাবে শ্রী দাদাকে দেওয়াটা উপযুক্ত দেওয়া যায়, সেভাবে যখন নিয়ে গেল। আমার ছোট ভাইয়ের কাছে শুনেছিলাম, এই যে দেশ ছাড়ার যন্ত্রণার তো আমরা পাইনি, তাই আমরা বুঝতে পারি না। একটা 14 বছরের ছেলে, তার মনে আছে সেই খাবারের কথা। এই খাবারটা কেন দেওঘরে কি অন্য কিছু পাওয়া যায় না, বা ঠাকুর পরিবারে বা অন্য কিছু খাওয়া যায় না, কিন্তু শিশু মনের সেই জায়গার খাবার যখন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন, তখন আমার ভাই বা এরকম যারা ছিল কাছাকাছি, কেউ খুব আনন্দ করেছে, কেউ কিন্তু চোখের জল ফেলেছে, কারণ এই খাবারটার মধ্যে ছিল দেশ ছাড়ার কষ্ট, দেশ ছাড়ার যন্ত্রণা, আজীবন ছিল তার। ঠাকুরের ছিল আজীবন। তাই তো শেষের দিকে তাকে যখন ঘুম পাড়ানো হতো, তাকে যখন ঝাঁকুনি দিয়ে ঘুম পাড়ানো হতো, তরুমা, শ্রদ্ধেয় তরুমার ঝাঁকুনিটা ঠাকুরের খুব পছন্দ হতো, ঝাঁকুনি দিয়ে যখন ঘুম পাড়ানো হতো, তখন পাবনার কথা বলা হতো। সে সময়টা ঠাকুর অস্থির হয়ে গেছিলেন পাবনা আসার জন্য। আজকে আপনাদের এই পরিস্থিতি দেখে তখন মনে হয় সত্যি সত্যি বড় কষ্ট ছিল। ছোটবেলাতে এগুলো কথা বুঝতাম না, এখন বুঝতে পারি। দাগ দিয়ে রাখতেন ঠাকুর বর্দা এই ঘরটা, বাবা এই দেখেন, এই যে ঘরে দাগটা দিলাম, আমরা এখন বেড়াতে যাব। একদিন বললেন ঠাকুর, আমি পাবনা যাব। অস্থির হয়ে গেলেন। সবাইকে ঠাকুর ঠাকুর সবাইকে বলছেন পাবনা যাব। সবাই বোঝাচ্ছেন যে কিভাবে যাবেন পাবনা, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, এখন তো সমস্ত প্রসেস আলাদা হয়ে গেছে, কিভাবে যাবেন। ঠিক সময় শ্রী পর্দা এলেন। পর্দাকে বাবা ঠাকুর বললেন, বড় খোকা আমি পাবনা যাব। ঠিক একদম শেষের সময়ের কথা বলছি আমি। পর্দা বললেন, পাবনা যাবেন, চলেন। গাড়ি বার করলেন, গাড়ি বার করে এবার শুরু হলো ড্রাইভিং। বর্দা ড্রাইভ করছেন, ঠাকুর বসে আছেন, বড়মা আছেন। এবার গাড়ি চলছে, সঙ্গে আরেকজনও কেউ ছিলেন। চলছে চলছে ডিগ্রিয়া পাহাড়, ঠাকুর বাড়ি ডিগ্রিয়া পাহাড় অতিক্রম করার পরে ঠাকুর বলছেন, বড় খোকা ফিরে চল। আবার ফিরে এলেন। এরকম প্রায়ই করতেন ঠাকুর। আর ঘর চিনতে পারতেন না, ঘরের মধ্যে তখন সেই পাবনার আকুলতা, চিনতে পারতেন না। তিনি তো পুরুষোত্তম, তিনি তো সব জানেন, কিন্তু ওই আকুলতাটা, ওই যে নেগেটিভ কথা যাতে কারো কাছ থেকে শুনতে নাই। ঠাকুরকে যখন পর্দাকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি তো জানেন যে পাসপোর্ট ভিসা ছাড়া পাবনা যাওয়া যায় না, তাহলে আপনি কেন ঠাকুরকে বলছেন? তখন শ্রী বর্দা বলেছিলেন, পুরুষোত্তম জানেন না, পাবনা যেতে গেলে পাসপোর্ট ভিসা লাগে, কিন্তু তিনি কখনোই চান না কেউ তার সম্মুখে না শব্দটি উচ্চারণ করে। তাই তো নিয়ে গেলাম। তিনিও এক সময় বললেন, ফিরে চল বড়। পাবনার আকুলতাটা এমনই ছিল, ঠাকুর বারবার ছটফট করে বলতেন যে আমি পাবনা যাব। শ্রী বর্দা ঘরে দাঁত কেটে রাখতেন, বাবা এই ঘরের থেকে আমরা বেরোলাম, আবার এই ঘরে ফিরে আসবো। এই আকুলতা, এই দেশ দেশ ত্যাগের আকুলতা, যন্ত্রণা, এই যন্ত্রণা যেন কারোর না হয়। শেষের দিকে তিনি যখন চলে গেলেন পাবনা ছেড়ে, তখন এখানেই যারা অন্য সম্প্রদায়ের মানুষ, তারা তাকে চিঠি লিখলেন। সে চিঠির উত্তর কালকে আমি একটা বইয়ে ছিল, যেটা অন্য জায়গায় পাওয়া যায় না, সেই বইতে ছিল। সেখানে তিনি
অনেক কিছু বলেছেন সেই চিঠির মধ্যে। পরমপিতা খোদা তালা তাই চান। আমি আজকে চিঠিটা পড়ছিলাম, তখন ভাবছিলাম ঠাকুর কি সুন্দর করে সম্বোধন করছেন। কিন্তু ওই যে আজকে এখন পড়লাম, দুর্বলতাকে প্রশ্রয় দিও না, সামনের মানুষ যেন বুঝতে না পারে তোমরা দুর্বল, তোমরা অসহায়, তোমরা নিরাশ্রয়। কারণ পরমপিতা প্রত্যেককে শক্তি দিয়েছেন, সেই শক্তি দিয়ে তোমরা রুখে দাঁড়াও। তোমাদেরকে যেন কেউ না মারতে পারে, তোমরাও কাউকে মেরো না। পড়ে পড়ে মার খাওয়াটা দুর্বলতা। তাই তিনি ঠাকুর যখন চিঠিটা লিখছেন, চিঠির মধ্যে একটা লাইন আছে, যে লাইনটা আমার খুব অবাক লাগলো। সেই লাইনটাতে লিখেছেন ঠাকুর যে এখানে যে আছি আমি, এখানে ওরা আমাকে খুব ভালো, এখানকার লোকেরাও আমাকে অনেক জমি দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তার মানে এক লাইনে তিনি বুঝিয়ে দিলেন আমি অসহায় না। যেখানে পুরুষোত্তম থাকেন সে জায়গা নিরাশ্রয় হতে পারে না। তাই তোমরা যে আমাকে আজকে ডাকছো চলে যাওয়ার জন্য, ফিরে যাওয়ার জন্য বলছো, তোমরা কি মনে করেছো তোমাদের সেই জায়গাটুকুর জন্য আমি ফিরে যাব? আমার কিন্তু এখানে যথেষ্ট আছে। শুধু তোমাদেরকে দেখতে ইচ্ছে করে, বলো ইচ্ছে করে তোমাদেরকে দেখতে, তাই তোমরা এসো এখানে, দেখে যাও। সুন্দর করে বুঝিয়ে দিলেন যারা পরম পিতার সন্তান তারা অসহায় হতে পারে না। তাই তো তিনি কলকাতা দাঙ্গা যখন লাগলো সেখানে তিনি বললেন যারা যজন যাজন ইষ্টভীতি করে নিষ্ঠা করে, তাদের দুর্যোগের সময়ও সুঘটন হয়, সুঘটন হয়। তার মানে বিপর্যয়ের অবস্থার সময় তারা দেখতে পায় যে পরম পিতার দয়া কাকে বলে। বার্মা ত্যাগের সময় আমাদের চতুর্ভুজদা ঠাকুর বাড়িতে থাকতেন, নেপালি মানুষ, চতুর্ভুজদা, তাদের মতন আরো গুরু ভাইরা যারা রেঙ্গুন ত্যাগ করলেন না, থেকে গেলেন, ভাবলেন যে থেমে যাবে। একদিন বাংকারে বসে শুয়ে আছেন, হঠাৎ মনে হচ্ছে কেউ যেন বলছেন এই বাংকার থেকে বেরিয়ে যা তোরা। বাংকার থেকে বেরিয়ে যেতে গিয়ে তারা সবাই উদ্ভ্রান্তের মতো চলতে আরম্ভ করলেন, কিন্তু কানের কাছে কেউ যেন তাদেরকে গাইড করছে যে এদিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো। কত জঙ্গল, কত কিছু হেঁটে তারা অনেক দিন পরে পাবনা পৌঁছেছিলেন। সে তাদের জার্নি ছিল অসহ্য কষ্টের জার্নি, রেঙ্গুন থেকে পাবনা পর্যন্ত। কিন্তু কেন গেছিলেন? সেই একমাত্র কারণে, সেখানে পুরুষোত্তম আছেন, দুহাত বাড়িয়ে তোমরা, এই যে তোরা আয়, এই যে আকুলতা, এই যে ভালোবাসার ডাক পুরুষোত্তম দিয়ে গেলেন। আমরাও যেন প্রত্যেককে মানুষকে ভালোবেসে ডাকি। আমরা দেখতে পারি, আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে দেখেছি, শ্রী দাদাকে দেখেছি, বর্তমান আচার্যদের, দূরে কোনো মানুষ আসলে পরে শ্রী শ্রী বরদা এই কখন আসলি, অনেক দূরটাকে, দূর কিন্তু মেমোরিয়ার সামনে হয়তো সে দাঁড়িয়ে আছে, বরদা নাটমণ্ডপে বসে আছে, সেখান থেকে চিৎকার করে বলছেন বরদা কখন আসলি। লোকটা ভুলে যেত যে ঠাকুর প্রণাম করতে হবে, দৌড়ে তার কাছে যেতে যাইতো। শ্রী বরদা আবার বলতেন প্রণাম করে আয়, ঠাকুর প্রণাম করে আয় আগে। এই যে আকুলতা, এই যে ভালোবাসা, আমাদের নিজেকে বুঝতে হবে পুরুষোত্তম কিন্তু আমাদের বড় ভালোবাসেন। তিনি যা যা বলে গেছেন তা যদি আমরা ঠিক মতো সক্রিয়ভাবে না করি, আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াই, আমরা পরম পিতার সন্তান, আমাদের ভয় কিসে? ভাবছো বসে চলবে কিসে? ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমাদের ভাবনা চিন্তা না করে তিনি যা যা বলছেন তাই করে যাওয়া, একে অপরের হয়ে দাঁড়ানো। কর্মীদের কিভাবে তৈরি হতে হবে, কিভাবে, সব তিনি বলে গেলেন, কিন্তু কোথাও না কোথাও আমাদেরই কিছু খামতি রয়ে গেল, যা তিনি চাইলেন তা তাই পেলেন না। আমাদের অহংকার আমাদেরকে সামনে এসে দাঁড়ালো। এই দুর্যোগের সময় আমরা প্রত্যেককে একে অপরের হয়ে দাঁড়াই, সুখে দুঃখে
শোকে, যন্ত্রণায়, ব্যথায়, সব কিছুতে সবাইকে নিয়ে চলি। তাই তো ঠাকুর বলছেন, সৎসঙ্গ বোঝে না হিন্দু, সৎসঙ্গ বোঝে না মুসলমান, সৎসঙ্গ বোঝে না খ্রিস্টান, সৎসঙ্গ হিন্দুস্তানও বোঝে না, পাকিস্তানও বোঝে না, রাশিয়াও বোঝে না, চায়নাও বোঝে না। সে চায় একটি সুন্দর সমাজ। সে চায় কোনো নিরাশ্রয়, কোনো অসহায় কোনো মানুষ যেন, প্রত্যেকটি মানুষ যেন খেটে খুঁটে বাঁচতে পারে, তাকে নিয়ে চলতে পারে। আমরা যে রেখা টেনে দিই, আমরা কাঁটা তারের বেড়া দিয়ে দিই, আমরা মানুষ প্রত্যেকে তার নিজের বৈশিষ্ট্য নিয়ে বাঁচে। হিন্দু বাঁচে হিন্দুর বৈশিষ্ট্য নিয়ে, মুসলমান বাঁচে মুসলমানের বৈশিষ্ট্য নিয়ে। আমার মনে আছে কিছু করোনার সময় আমি দেওঘর যাচ্ছিলাম। আমি এইটুকু বলে আজকের ইষ্ট প্রসঙ্গে শেষ করব, আমার সময় হয়ে এসেছে। দেওঘর যাচ্ছিলাম, ঠিক করোনার পরে খুলেছে দরজা, ট্রেন লাইন গুলো। আমি একাই যাচ্ছিলাম। আমি আহমেদাবাদ থেকে যখন রওনা হলাম, কিছু রাত্রটা আমার কম্পার্টমেন্টে, আমার যে সিট আছে, চারটে যে সিট থাকে, 3জন মিলিটারি অফিসার, আমি একা মেয়ে মানুষ। খুব অস্বস্তি হচ্ছিল, তবু রাতটা পার করলাম। পরের দিন সকাল থেকে দেখছি জনপ্রাণী নেই আমার কম্পার্টমেন্টে, মানে ভয় লাগতে শুরু করলো। আমি আমার হাজবেন্ডকে ফোন করে বললাম যে কি করব। তখন উনি বললেন, যদি কনভার্ট করা যায় ফার্স্ট এসিতে তুমি সেটা করে নাও, যদি টিটি আসে। কিন্তু টিটির দেখা পেলাম না। সন্ধ্যে 6টা বাজতে চললো, আমার তখন শরীর মনটা খারাপ লাগতে লাগলো, যে ঠাকুর ঠাকুর তোমার কাছে যাচ্ছি, তুমি আছো, কিন্তু একটা মেয়ে মানুষ অস্বস্তি লাগছে। হঠাৎ অহল্যাবাই স্টেশন, যেটা ভোপাল বলে, অহল্যাবাই স্টেশনে 40 জন মুসলিম ছেলে পেলে উঠলো, ছোট ছেলে পেলে। তারা সব পরীক্ষা দিতে গেছে, টিচার্স ট্রেনিং এর পরীক্ষা দিতে গেছে। ওরা উঠলো, আমার প্রার্থনার সময় হলো। আমি প্রার্থনা করতে শুরু করেছি, ওরা বসে বসে গল্প করছে, কিছু বলছে টলছে। প্রার্থনা শেষ হওয়ার পরে আমি বললাম, তোমরা মুসলিম মানুষ নামাজ পড়লে না, তোমাদের নামাজের কখন সময়? বলে, ও সব আম নেই করতে আন্টি। আমি খুব খারাপ কাজ করো তোমরা, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে মুসলমান কিসের? সারাটা রাস্তা ইষ্ট প্রসঙ্গে করতে করতে কখন যে যোশীটি পৌঁছে গেলাম টেরি পেলাম না। এই হলো পরম পিতার দয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন, আর সব সময় পরম পিতাকে নিয়ে চলবেন।